ছোট্ট একটি সংসারে, একটি ছোট্ট পরিবারে তারা দুই ভাই। তার বাবা মারা গেছে। দুই ভাই আলাদা হবে। বড় ভাই ছোট ভাইকে বলল, দেখ, আমাদের তো একটি মাত্র গাভী আছে, কেটে তো আর ভাগ করা যাবে না। তুই ছোট ভাই, তোকে গায়ের বড় ভাগটা দিই। তুই গায়ের মুখের দিকটা নে, আর আমি গায়ের পিছন দিকটা নিই। ছোট ভাই ভারী খুশি, বড় ভাই যে তাকে ভালো ভাগটা দিয়েছে। সেজন্য সে বড় ভাইয়ের প্রতি খুব কৃতজ্ঞ থাকে। সে সারাদিন এখান থেকে ওখান থেকে ঘাস কেটে এনে গাইকে খাওয়ায়। আর ছোট ভাই তার গরুর জন্য খুব চিন্তা করে এবং প্রচুর যত্ন করে। গরু কি খাবে, সারাদিন ধরে সেটা জোগাড় করতে থাকে। ওদিকে বড় ভাই রোজ সকালে হাঁড়ি ভরে দুধ দোয়ায়। সেই দুধ দিয়ে অনেক কিছু বানায় এবং সে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে এবং প্রচুর অর্থ কামায়। আর বড় ভাই দিন দিন খুব ধনী হতে থাকলো দুধ বিক্রি করে। বড় ভাইয়ের মুখে ভালো ভালো কথা শুনে ছোট ভাই আরও বেশি করে গরুকে ঘাস খাওয়ায়। বড় ভাই আর বেশি করে দুধ দোয়ায়, আর ছোট ভাই আরও বেশি বেশি তারিফ করে। একদিন একজন চালাক লোক ছোট ভাইকে বলল, আরে বোকা, তুই গরুর মুখের দিকটা নিয়ে দিনরাত গরুকে ঘাস খাইয়ে মরছিস, আর ওদিকে তোর বড় ভাই মজা করে দুধ দুয়ে নিত। তখন ছোট ভাই মনে মনে চিন্তা করে বুঝতে পারল, তাই তো, এখন তো আর করার কিছু উপায় নাই। ছোট ভাইয়ের একটা বুদ্ধি দিয়ে গেল। পরদিন সকালে যেই বড় ভাই গায়ের দুধ দোয়াতে এসেছে, অমনি ছোট ভাই গায়ের সামনে অংশে একটা লাঠি দিয়ে খোঁচা মারতে শুরু করলো। তার জন্য গাই দোয়াবার খুব অসুবিধা হচ্ছিল। গাই এদিক ওদিক নড়ানড়ি করছিল। বড় ভাই তখন বলল, আরে কি করিস রে? তখন ছোট ভাই উত্তর দেয়, রোজ আমি গরুকে ঘাস খাওয়াই, দুধ দুইয়া নিয়ে যাও তুমি, আমাকে এক ফোঁটা দুধ দাও না। গরুর মাথার দিক যখন আমার, তার উপরে আমি মুগুর মারি বা কুড়ুল মারি, খোঁচা মারি, তুমি কোনো কথা বলতে পারবে? বড় ভাই ব্যাপারটা বুঝতে পারলো। সে ভাবলো যে কোনো চালাক লোক ছোট ভাইকে বুদ্ধি দিয়েছে। সে তখন ছোট ভাইকে বলল, ঠিক আছে, আর তুই গরুর মাথায় মুগুর মারিস না, এখন হতে অর্ধেক গরুর দুধ তোকে দেব। এইভাবে তারা দুই ভাই শান্তিপূর্ণভাবে ভাগাভাগি করে সুখে থাকলো।